ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো যেরকম তোমাদের বলেছিলাম যে মাধ্যমিক স্টুডেন্ট যারা ক্লাস 9 কি ক্লাস 10 তাদের জন্যে তাদের যাদের যাদের ইংলিশ গ্রামার নিয়ে কোনো কোয়েশ্চেন আছে বা ইংলিশ গ্রামারে ডাউট আছে, তাদের প্র্যাকটিসের জন্যে আমার ইউটিউব চ্যানেল ফলো করতে পারো। তারা রেগুলার আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো। তাহলে আমায় যখনই ইংলিশ গ্রামার নিয়ে মাধ্যমিক ইংলিশ গ্রামারের কোনো ভিডিও আপলোড করব, রেগুলার এই চ্যানেলে আপলোড হতেই থাকে, তো তোমরা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক ইংলিশ গ্রামারে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রত্যেক দিনে আমরা একটা করে পেজ প্র্যাকটিস করব। তো চলো দেখে নিই আজকে কোন পেজটা আমরা প্র্যাকটিস করি। তো দেখো, শুরুতেই আমরা যেটা নিয়ে আলোচনা করছি, এই ধরনের গ্রামার মাধ্যমিকে যথেষ্ট আসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্ব। এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বে প্রথমে তোমাদেরকে, যাদের ভার্বের ফর্ম নিয়ে অসুবিধা আছে, শুরুতেই তোমাদের যেটা করতে হবে যে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে এটা কোন টেন্স। দেখো আমি সেন্টেন্সটা পড়ি। চলো, ওয়েন মিসেস গুপ্তা ড্যাশ রিটার্ন হোম। আমরা একটি পূর্বে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা বলছি, অর্থাৎ পাস্ট ইনসিডেন্ট নিয়ে। তাহলে নিশ্চয়ই এখানে কি হবে? রিটার্নড। ঠিক আছে, রিটার্নড। তারপরে দেখো, শি ড্যাশ, অবশ্যই নোটিসের পাস্ট ফর্ম আমরা জানি নোটিসড। দ্যাট থিভস ড্যাশ হার হাউস, দেখো ব্র্যাকেটে এন্টার আছে। এবার তোমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, when Mrs. Gupta returned home she noticed that thieves, এখন চোরেরা বাড়ির মধ্যে অলরেডি ঢুকে বসেছিল। তাহলে যে ইনসিডেন্ট অলরেডি হয়ে গেছে সেখানে কিন্তু আমরা শুধু পাস্ট টেন্স বসাতে পারি না, সেখানে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? হ্যাড এন্টার্ড, থিভস হ্যাড এন্টার্ড হার হাউস। দ্য লোকাল পুলিশ স্টেশন ড্যাশ ব্র্যাকেটে ইনফর্ম। এখন লাস্ট সেন্টেন্সটি কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা আছে, মানে বুঝতে হবে মিসেস গুপ্তা ইনফর্মড দ্য লোকাল পুলিশ স্টেশন। মিসেস গুপ্তা ইনফর্মড দ্য লোকাল পুলিশ স্টেশন, এটাকেই আমরা ভয়েস চেঞ্জ করে লিখেছি। দ্য লোকাল পুলিশ স্টেশন ড্যাশ, তাহলে কি হবে? ওয়াজ ইনফর্মড। লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মড। তাহলে তোমরা নিশ্চয়ই খাতা পেন নিয়ে বসেছো, আর একবার চট করে মিলিয়ে নিই আমরা উত্তরগুলো। When Mrs. Gupta returned home, she noticed that thieves had entered her house. The local police station was informed. হলো। পরের প্রশ্নটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। তোমাদের সুবিধার জন্য আমি পুরো এক্সারসাইজটির উপর ফোকাস করলাম। এবার দেখো, যখন আমরা এক্সারসাইজটির উপর ফোকাস করছি, দেখো সুনীল ড্যাশ ইয়াং ড্রাইভার। এখন আর্টিকেল প্রেপোজিশনে ক্লাস 9 বা 10-এর স্টুডেন্টরা, ইনফ্যাক্ট ক্লাস 8 থেকেই অন্তত তোমাদের এই ধারণাটা হয়ে যায় কার আগে এ বসবে, কার আগে অ্যান বসবে, ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, কোনটা এ হবে কোনটা অ্যান হবে তোমরা বুঝতে পারো। কিন্তু একটা ব্যাপারে সমস্যা হয়, কোথায় দা বসবে। তো দেখো তোমরা, আমরা সুনীলের ব্যাপারে কথা বলছি, ড্যাশ ইয়াং ড্রাইভার। তো আমরা কিন্তু পার্টিকুলারলি মেনশন করে দিইনি। তাহলে যে কোনো একজন ইয়াং ড্রাইভার, সুনীল যে কোনো একজন ইয়াং ড্রাইভার, তাহলে হবে এ ইয়ং ড্রাইভার। সুনীল আ ইয়াং ড্রাইভার জাম্পড ড্যাশ ড্যাশ রিভার। এখন খুব মন দিয়ে দেখতে হবে যে জাম্পড ড্যাশ ড্যাশ রিভার অনেকেই লিখে থাকে জাম্পড ইন, এটা ভুল। যখন শুরু থেকেই কেউ জলের মধ্যে আছে বা নদীর মধ্যে আছে, প্রথম থেকেই কেউ কিছুর ভিতরে আছে, তখন ইন হয়। কিন্তু যখন বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করে, বাইরে থেকে ভিতরে এন্টার করে, বাইরে থেকে ভিতরে এন্টার করলে কিন্তু ইনটু হয়। আমি অলরেডি রুমের ভেতর বসে আছি, তখন ইন। আর বাইরে থেকে কেউ রুমে প্রবেশ করছে, তখন কিন্তু হয় ইনটু। তাহলে এখানেও দেখো, জলের মধ্যে আগে থেকেই কিন্তু সাঁতার কাটছিল না, তাহলে ইন হতো। কিন্তু সুনীল কী করলো? জলের মধ্যে ডাইভ দিল, জাম্প করলো মানে বাইরে থেকে ভিতরে এলো, বাইরে থেকে ভিতরে আসা মানেই ইনটু। তাহলে সুনীল আ ইয়াং ড্রাইভার জাম্পড ইনটু
তোমরা এ রিভারও লিখতে পারো, দ্য রিভারও লিখতে পারো, কারণ পার্টিকুলার কোনো রিভারের কথা মেনশন করা নেই। তাহলে সুনীল আ ইয়াং ড্রাইভার জাম্পড ইনটু আ রিভার অথবা জাম্পড ইনটু দ্য রিভার অ্যান্ড সেভড আ চাইল্ড ড্যাশ ড্রোনিং। সেভড আ চাইল্ড মানে একটি শিশুকে বাঁচালো, ড্যাশ ড্রোনিং। ড্রোনিং মানে হচ্ছে ডুবে যাওয়া, ডুবে যাওয়া থেকে বাঁচালো, তাহলে থেকে ইংলিশ কি? ফ্রম। তাহলে সেভড আ চাইল্ড ফ্রম ড্রোনিং। প্রেপোজিশনের নিয়ম অনুযায়ী কোনো কিছু থেকে বাঁচানো, কাউকে মৃত্যু থেকে বাঁচানো বা কোনো কিছু থেকে বাঁচানো সবসময় ফ্রম হয়। প্রেপোজিশনের এই নিয়মগুলো পড়লে তোমরা বুঝতে পারবে। তো চলো আমরা উত্তরগুলো আরেকবার দেখে নিই। প্রথমে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বসের উত্তর দেখব। প্রথমটা হবে রিটার্নড, তারপর হবে নোটিসড, তারপর হবে হ্যাড এন্টার্ড, তারপর হবে ওয়াজ ইনফর্মড। আর্টিকেলস প্রেপোজিশনসের উত্তরগুলো কি হবে? প্রথমে হবে এ, তারপরে হবে জাম্পড, তারপরে হবে ইনটু, তারপরে হবে দা, তারপর হবে ফ্রম। যারা উত্তর বলার সঙ্গে সঙ্গে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, তাই আমি যেভাবে নিয়মগুলো বোঝাচ্ছি তোমরা ফলো করো। অনেকেই হয়তো উত্তরটা ভালো করে বুঝতে পারছো কিন্তু খাতায় টুকে নিতে পারছো না, তারা ভিডিওটি পজ করে, পজ বাটন ক্লিক করে ভিডিওটি পজ করে তোমরা উত্তরটা ধীরে সুস্থে লিখতে পারো। এরপর আসা যাক পরের সেগমেন্ট। এই আর্টিকেলস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনসের সঙ্গেই তোমরা জানো যে পরের সেগমেন্ট কী থাকে? ডু অ্যাজ ডাইরেক্টেড। তো চলো ডু অ্যাজ ডাইরেক্টেড দেখি। প্রথম প্রশ্নটা ভালো করে মন দিয়ে পড়ো। দ্য নিউ স্টুডেন্ট হ্যাজ ওয়ার্কড আউট দি আনসার্স কেয়ারফুলি। দ্য নিউ স্টুডেন্ট হ্যাজ ওয়ার্কড আউট দি আনসার্স কেয়ারফুলি। চেঞ্জ দ্য ভয়েস। আচ্ছা, এখানে একটা কথা বলে রেখি, ভয়েস চেঞ্জের নিয়ম কিন্তু শিখে আসতে হবে। যারা ভয়েস চেঞ্জের নিয়ম জানো না, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, আমি নিয়ম শিখিয়ে দেবো, মানে টোটালি ফ্রি, বিনামূল্যে, টোটালি ফ্রি। ভয়েস চেঞ্জের নিয়ম আমি তাদের পার্সোনালি পাঠিয়ে দেবো। তো ভয়েস চেঞ্জের নিয়ম যারা জানো তারা বলো কি হবে? দ্য নিউ স্টুডেন্ট হ্যাজ ওয়ার্কড আউট। তো হ্যাজ ওয়ার্কড আউট এটা কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ ওয়ার্কড আউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার যারা ভয়েস চেঞ্জের নিয়ম জানো তারা বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কী করে হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কী করে হয় সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ? চলো আমরা নিয়ম অনুযায়ী উত্তরটা দেখি। যাদের কাছে নিয়ম আছে তারা নিয়মটা ওপেন করো। দেখো প্রথমেই কি হবে? অবজেক্টটাকে সামনে আনতে হবে। দি আনসার্স হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে আমরা সামনে আনলাম। আচ্ছা, তারপর দেখো অবজেক্টটাকে সামনে আনলাম, দি আনসার্স। তারপর আমরা কি বসাই? যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তার নিয়ম হচ্ছে হ্যাজ বা হ্যাভ বসে, তারপরে বিন বসে। তাহলে আনসার্স হচ্ছে প্লুরাল, তাহলে নিশ্চয়ই তারপরে আমরা হ্যাভ বসাবো, তারপরে বিন বসাবো। হ্যাভ বিন। এবার কেয়ারফুলিটা আমাকে একটা অ্যাডভার্ব দিয়েছে, কেয়ারফুলিটাকে বসিয়ে নেব। দি আনসার্স হ্যাভ বিন কেয়ারফুলি। এবার আমরা কি করি? ভয়েস চেঞ্জে সব সময় প্যাসিভ ভয়েস ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে ওয়ার্কের থার্ড ফর্ম হবে ওয়ার্কড, তাহলে ওয়ার্কড আউট। তারপরে কি বসাই? আমরা বাই বসাই। বাইয়ের পরে কি বসাই? কোয়েশ্চেনের সাবজেক্টটা বসাই। কোয়েশ্চেনের সাবজেক্ট কী আছে? দ্য নিউ স্টুডেন্ট। তাহলে সেই কোয়েশ্চেনের সাবজেক্টটা একদম লাস্টে চলে যায় আনসারে। তাহলে আনসারটি কী হবে? দি অ্যান্সার্স হ্যাভ বিন কেয়ারফুলি ওয়ার্কড আউট বাই দ্য নিউ স্টুডেন্ট। চলো পরের প্রশ্নে। যাদের যাদের অসুবিধা আছে কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি পার্সোনালি বুঝিয়ে দেবো একদম ফ্রি অফ কস্ট। নাম্বার 2, ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, ইউ মে ফল ইল। জয়েন ইউজিং অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, তোমরা একটা কথা জেনে রাখো, জয়েন ইউজিং অ্যাডভার্ব ক্লজ। আবার বলি, যারা জয়েনিংয়ের নিয়ম ভালো করে শেখা নেই তারা কিন্তু এটা বুঝতে পারবে না। জয়েনিংয়ের নিয়ম যদি ভালো করে শেখা না থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, ফ্রি অফ কস্ট তোমাদেরকে নিয়মটা আমি পাঠিয়ে দেবো। এবার দেখো, ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, ইউ মে ফল ইল। অ্যাডভার্ব ক্লজ কত রকমের হয় যারা জয়েনিংয়ের নিয়ম জানো তারা জানে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, মানে শর্ত সাপেক্ষে অ্যাডভার্ব ক্লজ। এখানে দেখো কন্ডিশন দিয়েছে, ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, তুমি তোমার হেলথের যত্ন নেবে না, ইউ মে ফল ইল, তোমার শরীর খারাপ হবে, তুমি অসুস্থ হয়ে পড়বে। এখানে কন্ডিশন দিয়েছে, কি কন্ডিশন? যদি তুমি হেলথের যত্ন না নাও তবে কিন্তু অসুস্থ হয়ে পড়বে।
তখন কন্ডিশনাল অ্যাডভার্ব কি বসে? কন্ডিশনাল অ্যাডভার্ব বসে ইফ। ভালো করে উত্তরটা দেখো, ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। তাহলে কন্ডিশনাল অ্যাডভার্ব ইফ কিন্তু বিগিনিং অফ দ্য সেন্টেন্সে বসে, একদম বাক্যের শুরুতে। ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, কমা দিয়ে ইউ মে ফল ইল। নাম্বার থ্রি, what did you write on the board? What did you write on the board? এটা দেখো ডাবল ইনভার্টেড কমা আছে। What did you write on the board? Said the teacher to Prem. Said the teacher to Prem মানে teachers said the teacher to Prem মানে হলো the teacher said to Prem, তার মানে টিচার প্রেমকে বলছে। কি বলছে? হোয়াট ডিড ইউ রাইট অন দ্য বোর্ড, মানে বোর্ডে কি লিখেছো। এটা ডাবল ইনভার্টেড কমা আছে, তোমরা বুঝতেই পারছো এটা তো চেঞ্জ দ্য ন্যারেশন, তোমাদের পক্ষে খুবই সহজ। কিন্তু যারা ন্যারেশন চেঞ্জের নিয়মটা ভালো করে শেখা নেই, যাদের ন্যারেশন চেঞ্জের নিয়মটা ভালো করে শেখা নেই, তারা কিন্তু আনসারটা ফলো করতে পারবে না, ফলো করলেও ধরতে পারবে না। তাই কমেন্ট বক্সে আমাকে জানাও যদি ন্যারেশন চেঞ্জের নিয়ম ভালো করে জানা না থাকে, পার্সোনালি আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো ফ্রি অফ কস্ট। হোয়াট ডিড ইউ রাইট অন দ্য বোর্ড সেড দ্য টিচার টু প্রেম, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক আছে শেষে। তোমরা জানো ভালো করেই ন্যারেশন চেঞ্জে যদি সেন্টেন্সটা কোয়েশ্চেন ফর্মে থাকে তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ন্যারেশন চেঞ্জে যদি সেন্টেন্সটা কোয়েশ্চেন ফর্মে থাকে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে কিন্তু আমরা সেড টু বা টোল্ড দিয়ে শুরু করি না। কারণ ন্যারেশন চেঞ্জে সেন্টেন্সটাই যদি কোয়েশ্চেন ফর্মে থাকে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে উত্তর বা আনসার কখনোই সেড টু দিয়ে হবে না, শুরু হবে না, বা টোল্ড দিয়ে হবে না। আনসারে সবসময় আমরা আস্কড বসাবো। আর কোয়েশ্চেনটা যেহেতু WH দিয়ে শুরু আছে সেহেতু আনসারও আমরা WH দিয়ে শুরু করব। তাহলে চলো দেখে নিই আনসারটা কীভাবে হবে। দেখো নাম্বার 3, ভালো করে নাম্বার 3টা দেখো। আমার নাম্বারিংয়ে একটু গন্ডগোল হয়ে গেছে, তোমরা নাম্বারটা দেখো, বাঁ দিকের নাম্বারটা ফলো করো। নাম্বার 3 দেখো, দ্য টিচার আস্কড প্রেম। আগেই বলেছি ন্যারেশন চেঞ্জে সেন্টেন্সেই যদি কোয়েশ্চেন ফর্ম থাকে তাহলে আনসার শুরু হবে আস্কড দিয়ে। দ্য টিচার আস্কড প্রেম, সেড আছে মানে পাস্ট টেন্স, তাহলে আস্কেরও পাস্ট টেন্স হবে আস্কড। দ্য টিচার আস্কড প্রেম হোয়াট হি। এবার দেখো ভালো করে, এখানে তোমরা দেখো যে কোয়েশ্চেনটাতে কি আছে। কোয়েশ্চেনে আছে ডিডটা কি টেন্স তোমরা বলো? ডিডটা হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে। এবার ডিড যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুযায়ী জানি যে বাইরে যদি পাস্ট টেন্স থাকে যেমন সেড, আর ভিতরেও যদি পাস্ট টেন্স থাকে তাহলে সব সময় উত্তর পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে চলো দেখে নিই কী হবে। দ্য টিচার আস্কড প্রেম হোয়াট হি হ্যাড রিটেন অন দ্য বোর্ড। দ্য টিচার আস্কড প্রেম হোয়াট হি হ্যাড রিটেন অন দ্য বোর্ড। একটু আমার ওভার রাইটিং হয়েছে, হোয়াট হি হ্যাড রিটেন অন দ্য বোর্ড। হ্যাড রিটেন, কেন হ্যাড রিটেন হলো? কারণ বাইরে মাফ করবে, আমরা সেন্টেন্সটা শুরু করেছি কি দিয়ে? হোয়াট ডিড ইউ রাইট অন দ্য বোর্ড। এখন ইউ মানে প্রেমকে বলছে তাই হি হলো। এবার ডিড আছে, ডিডটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ন্যারেশন চেঞ্জে সিম্পল পাস্ট টেন্সটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড তারপরে যে ভার্ব আছে তার থার্ড ফর্ম, তাহলে হ্যাড রিটেন। তাহলে কি হলো? দ্য টিচার আস্কড প্রেম হোয়াট হি হ্যাড রিটেন অন দ্য বোর্ড। চলো পরেরটা দেখি। পিপল রেসপেক্ট হিম আ লট। আচ্ছা, পিপল রেসপেক্ট হিম আ লটে আছে চেঞ্জ দ্য ভয়েস। ভালো করে দেখো, চেঞ্জ দ্য ভয়েস। এখন পিপল রেসপেক্ট হিম আ লট, এখন যে হিমটা আছে আমরা জানি ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী অবজেক্ট দিয়ে শুরু হয়। এখানে অবজেক্ট হচ্ছে হিম, তাহলে হিমটার শুরুতে চলে গেলে হি হয়ে যাবে, হি। আচ্ছা, রেসপেক্টটা কি টেন্স?
সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে ভয়েস চেঞ্জে সিম্পল প্রেজেন্ট টেন্সে কী হয়, ইজ, ইজের পরে ভার্বের থার্ড ফর্ম, তাই হলো হি ইজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম কি, রেসপেক্টেড থার্ড ফর্ম রেসপেক্টেড, হি ইজ রেসপেক্টেড এ লট, তারপরে বাই, তারপরে অবজেক্ট, অবজেক্ট মানে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, পিপল ছিল সাবজেক্ট, সেটা অবজেক্ট হয়ে যাবে, হি ইজ রেসপেক্টেড এ লট বাই পিপল। এই হয়ে গেল নাম্বার 4। নাম্বার 5, দ্য লিটল গার্ল সেড টু হার ফাদার, হোয়াই ইজ দ্য শপ ক্লোজড টুডে, চেঞ্জ দ্য ন্যারেশন। দ্য লিটল গার্ল সেড টু হার ফাদার, এবার দেখো সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক আছে, ন্যারেশন চেঞ্জে কোয়েশ্চেন মার্ক থাকা মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে যে কোনো সেন্টেন্সেই কোয়েশ্চেন মার্ক থাকা মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যখনই কোনো সেন্টেন্সে কোয়েশ্চেন থাকবে তখন ন্যারেশন চেঞ্জে আমরা সেড টু বা টোল্ড দিয়ে শুরু করব না, সব সময় শুরু করব আস্কড দিয়ে। দ্য লিটল গার্ল আস্কড হার ফাদার হয়ে যাবে। তো দ্য লিটল গার্ল আস্কড হার, দ্য লিটল গার্ল আস্কড হার ফাদার, এখানে হিজ লিখেছি, দ্য লিটল গার্ল আস্কড হার ফাদার। এবার যেহেতু কোয়েশ্চেনটা ডাব্লিউএইচ দিয়ে শুরু, আমরাও আনসারও ডাব্লিউএইচ লিখব। দ্য লিটল গার্ল আস্কড হার ফাদার হোয়াই দ্য শপ, কোয়েশ্চেনে দেখো ইজ আছে, ব্যাকে যাও একটু ব্যাক করে দেখো, কোয়েশ্চেনে ইজ আছে, তো আমরা ন্যারেশন চেঞ্জে যদি ইজ থাকে তাহলে কি করি, ইজ কি টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, তো ন্যারেশন চেঞ্জে সিম্পল প্রেজেন্ট টেন্স সব সময় সিম্পল পাস্ট টেন্স হয়ে যায়, ইজ ক্লোজডটা হয়ে যাবে ওয়াজ ক্লোজড। তারপরে তোমরা দেখো টুডে আছে কোয়েশ্চেনে, ন্যারেশন চেঞ্জে যদি কোয়েশ্চেনে টুডে থাকে, পাস্ট টেন্সে কোয়েশ্চেনে টুডে থাকে, তাহলে আনসারটা দ্যাট ডে হয়ে যায়। তাহলে এই হলো তোমাদের উত্তর। যারা যারা জিনিসটা বোঝার দিকে মন দিচ্ছ, উত্তরটা একটু হলেও মিস করে যাচ্ছ, তারা ব্যাকে গিয়ে বা পজ করে উত্তরটা দেখে লিখে নেবে, কারণ তোমরা আগে কোয়েশ্চেনগুলো লিখে নাও খাতায়, কোয়েশ্চেনগুলো টুকে নিয়ে তারপরে জিনিসটা ধরে ধরে এক একটা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে থাকো। নাম্বার 6, বিসাইডস স্টিলিং দ্য পার্স হি মার্ডার্ড দ্য ম্যান, ব্র্যাকেট আছে ইউজ নট অনলি। আচ্ছা দেখো বিসাইডস মানে দুটোই করেছে, বিসাইডস স্টিলিং দ্য পার্স হি মার্ডার্ড দ্য ম্যান, তার মানে পার্স চুরি করবার পাশাপাশি সে লোকটাকে হত্যাও করেছে। নট অনলি মানে কি, নেগেটিভ। নট অনলি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হওয়া মানেই হচ্ছে যদি সেন্টেন্সে বিসাইডস থাকে সবার আগেই বিসাইডসকে সরাতে হবে, বিসাইডসকে সরিয়ে দিতে হবে, রিমুভ দ্য ওয়ার্ড বিসাইড অ্যান্ড বিগিন দ্য সেন্টেন্স উইথ নট অনলি। তাহলে বিসাইডসটাকে সরিয়ে দেবো, নট অনলি দিয়ে সেন্টেন্স শুরু করা মানেই কিন্তু দেখবো সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেই ওয়াইজ আমরা ডু ডিড ডাজ বসাবো। দেখো আছে হি মার্ডার্ড, মার্ডার্ড কোন টেন্স, সিম্পল পাস্ট টেন্স, মার্ডার্ড সিম্পল পাস্ট টেন্স, তার মানে সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে আছে। নট অনলি দিয়ে সেন্টেন্স শুরু করার প্রথম নিয়ম হচ্ছে বিসাইডস থাকলে বিসাইডস সরিয়ে দেবো, বিসাইডস সরিয়ে দিলাম, নট অনলি বসে যাবে বিসাইডসের জায়গায়। সেন্টেন্স আর নট অনলি দিয়ে সেন্টেন্স শুরু করার আরেকটা শর্ত, দ্বিতীয় শর্ত কি, সেন্টেন্সের টেন্স অনুযায়ী আমি ডু ডাজ ডিড বসাবো। সেন্টেন্সের টেন্স কি আছে, মার্ডার্ড, ভার্ব আছে মার্ডার্ড, তাহলে সেন্টেন্সের টেন্স কি আছে, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সে কি বসে, ডিড। তাহলেই দেখে নাও, নট অনলি ডিড হি স্টিল, কেন, ডিডের পরে ভার্বের কোনো টেন্স চেঞ্জ হয় না, আমরা সবাই জানি ডিডের পরে ভার্বের ফার্স্ট টেন্সটা বসে, মানে ডিডের পরে সবসময় ভার্বের মূল ফর্ম বসে, কোনো দিন টেন্স চেঞ্জ হয় না। তাই নট অনলি ডিড হি স্টিল দ্য পার্স, নট অনলি ডিড হি স্টিল দ্য পার্স, নট অনলি বসা মানেই সেন্টেন্সের সেকেন্ড পার্টে বাট অলসো বসবে, নট অনলি দিয়ে সেন্টেন্স বিগিন হলেই সেন্টেন্সের সেকেন্ড পার্টে বাট অলসো বসবে। তাহলে নট অনলি ডিড হি স্টিল দ্য পার্স বাট অলসো মার্ডার্ড দ্য ম্যান, ঠিক আছে। তাহলে নট অনলি ডিড হি স্টিল দ্য পার্স, নট অনলি ডিড হি স্টিল দ্য পার্স বাট অলসো মার্ডার্ড দ্য ম্যান। কেন হলো আবার বুঝিয়ে দিচ্ছি, নট অনলি দিয়ে সেন্টেন্স শুরু হওয়া মানেই নট অনলির পরেই আমি ভার্বের টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড বসাবো। টেন্স কি আছে, মার্ডার্ড সিম্পল পাস্ট টেন্স, তাহলে ডিড বসবে, নট অনলি ডিড হি স্টিল দ্য পার্স। এবার নট অনলি দিয়ে সেন্টেন্স শুরু করা মানেই সেন্টেন্সের সেকেন্ড পার্টে সব সময় বাট অলসো বসবে, তাই বসলো নট অনলি ডিড হি স্টিল দ্য পার্স বাট অলসো মার্ডার্ড দ্য ম্যান। একবার ডিড দিয়ে সেন্টেন্সে ডিড থাকা মানেই
সেন্টেন্সে আর কোনো মানে সবসময় ভার্বের মূল ফর্ম বসবে। তো যাই হোক, এই রইলো আমার আজকের ভিডিও। যারা যারা ভিডিওটি দেখেছো, ভিডিওটি ভালো লেগেছে লাইক করো, আর যদি আর এরকমই আরও আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করবে। আর যখনই আমার ইউটিউব ভিডিও আপলোড হবে, তোমরা মনে রাখবে এটা ক্লাস 9 আর ক্লাস 10-এর স্টুডেন্টদের যথেষ্ট সাহায্য করবে, এটা হেল্পফুল তাদের জন্যে। আর এরপর থেকে আমি এগুলো অ্যাকচুয়ালি টেস্ট পেপারের একটা পেজ, এরপরে আমি টেস্ট পেপার ডাফেন দত্ত গ্রামার কোয়েশ্চেন বাঞ্চ, রেনান মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ, আর ডাফেন দত্তর কোয়েশ্চেন বাঞ্চ, আর এবিটিএ টেস্ট পেপার। তো এইগুলো থেকে গ্রামার পেজগুলো আমি পেজ নাম্বার মেনশন করে করে সলভ করতে থাকবো। পেজ নাম্বার মেনশন করে করে সলভ করতে থাকলে তোমাদের কী সুবিধা হবে, বারে বারে কোয়েশ্চেন টুকতে হবে না। যদি তোমাদের কাছে ওই টেস্ট পেপারটা না থাকে তাহলে কোয়েশ্চেনগুলো অবশ্যই কপি করে নেবে। আনসারগুলো আমি যখন বোঝাচ্ছি তখন ভালো করে মন দিয়ে শুনবে, তারপরে ভিডিওটি পজ করে দরকার হলে আনসারটা ভালো করে কপি করে নেবে, এবং বারে বারে যে জায়গাটা অসুবিধা হবে ব্যাক করে করে ইউটিউব চ্যানেলটি, মানে যখনই তোমরা চ্যানেলে শুনছো তখন চ্যানেলটি ব্যাক করে করে তোমরা বারে বারে উত্তরগুলোকে শুনে নেবে। অনেক সময় হতেই পারে যে একেবারে তোমরা উত্তরটি বুঝতে পারোনি, তখন তোমরা বারে বারে চ্যানেলটি ব্যাক করে, ঠিক আছে, চ্যানেলটি ব্যাক করে উত্তরগুলো বারে বারে শুনবে। তো আগামীকাল আমি নেক্সট ভিডিও আপলোড করব, সেটাও ইংলিশ গ্রামার নিয়ে, টেস্ট পেপার বা রায়ান মার্টিন বা ডাফেন দত্তের কোনো পেজ সলভ করব, ঠিক আছে। তো আজকের মতো বিদায় নিলাম।